কোরআনের মধ্যে কোনো জায়গার মধ্যে বলা নাই নামাজ পড়লেই জান্নাত দেব, হজ করলেই জান্নাত দেব, যাকাত দিলেই জান্নাত দেব এবং কালিমা পড়লে আমি তোমাকে জান্নাত দেব। এমন কথা কোরআনের কোনো জায়গার মধ্যে আপনি পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে ঈমানদারগণ, আমরা কি কেউ বেঈমান আছে এখানে? ঈমান আছে না আমাদের? ঈমান না থাকলে তো আসতাম না, ঠিক কিনা? ঈমান আছে তো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, তোমরা এমন একটা কাজ করবে যে কাজটা করলে আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া দেব। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে ব্যবসা করো। হাল আদুল্লুকুম আলা তিজারা, তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা বলবো না, এমন একটা বিজনেসের সংবাদ দেব না যে বিজনেসটা করলে পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া সরাসরি জান্নাতে দিয়ে ঢুকিয়ে দেব। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, সে ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভয় করার মতো ভয় করো এবং বিশ্ব নবী মানবতার মহান শিক্ষক রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেভাবে চলেছেন, তিনি যেভাবে জীবন ব্যবস্থা দিয়েছেন, সেই জীবন ব্যবস্থার মধ্যে তোমরা অটল থাকো। আমার রাসূল যদি বলে দেখেন যুদ্ধ করো মুখের সাথে, যুদ্ধ আপনার জন্য ওয়াজিব। আল্লাহ যদি বলে যুদ্ধ কর, যুদ্ধ ফরজ। এখন বলতে পারেন হুজুর আপনি কথা টানে টানে যুদ্ধের কথা নিয়ে আসলেন কেন? আছে না নাই? প্রশ্ন আসে না? প্রিয় ভাইয়েরা আমার, গত জুম্মায় বলেছি যুদ্ধ আপনার জন্য ফরজ হয়ে গেছে। কিভাবে যুদ্ধ আপনার জন্য ফরজ হয়ে গেল? ফিলিস্তিনের ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা তো মার খাচ্ছে না? মানে দেখে নেই না, কথাই তো বলেন, সবাই ফেরেশতা। কি বলেন? আমার গোলা লেগে এসেছে যে আপনার কথা বলেন না। ফিলিস্তিনের ভাইয়েরা মার খাচ্ছে না ভাই? এটা কি দমন হচ্ছে? দমন বোঝেন? থামছে থামে নেই। তাহলে থামাবেন কি দিয়া বলেন তো? দোয়া করবেন, দোয়া করে থামবে। এত দোয়া যায় কই? মিথ্যে ছাড়তে পারছেন? তা দোয়া কবুল হবে কেমন আপনার? এটা তো বলা লাগে না। অনেক বলেছে এগুলো। 1 নাম্বার জিহাদ ঘোষণা করতে হবে আপনাকে যে আমি যুদ্ধ করবো তাদের সঙ্গে। আমার অস্ত্র নেই, সমস্যা নেই। কি নাই? অস্ত্র নেই, ঢালও নাই, কোনো সমস্যা নাই। আপনার মনের দিক থেকে আপনি বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দারা, তোমরা মনকে, নফসকে কন্ট্রোল করো। নফসকে যদি কন্ট্রোল করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ঘোষণা দিয়ে দিলাম ওইটাই তোমার জন্য জিহাদের ফয়সালা হয়ে যাবে। সেইটা কি? সেই জিহাদটা কি? আমরা গত জুম্মায় কিন্তু শুনেছি, পরে যে ভাইরা আসছেন তারা কিন্তু শোনেন নাই। প্রিয় ভাইরা আমার, সেই যুদ্ধটা হচ্ছে আপনার 1 নাম্বার যুদ্ধ। ইসরায়েলি পণ্য বয়কট করা লাগবে। আপনাদের তো কারোই মনে নাই, মনে হয় আপনার ইসরায়েলি পণ্য চালাইতেছেন, ঠিক কিনা? যেহেতু মনে নাই সেহেতু আপনারা ইসরায়েলি পণ্য চালাইতেছেন। ইসরায়েলি পণ্য যতক্ষণ পর্যন্ত আপনি বন্ধ করতে পারেন নাই, ততক্ষণ পর্যন্ত আপনার দিলের ভিতরে ইস্তেকামত হবে না। আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয় যার ভিতরে নাই, সে কশ্চিন কালেও মুসলমান দাবি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সত্যিকারের মুসলমান হয়ে বান্দা মর, তা নহে মরিস না।